Hello friend, welcome to my channel শিল্পা ব্লগ। তো দেখেন আপনারা, আমি সকাল ভোরবেলা উঠে কীভাবে নিজের কাজকর্ম করি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আমি এখন প্রথমে রুটি বানাচ্ছি। আমি এখন একবার ভাবি সবার জন্য ব্রেকফাস্টের জন্য বানাবো, তারপরে আবার ভাবি যে না, খালি ভাইয়ের জন্য একটু টিফিনের জন্য বানাই, ও খায় চলে যাক, তারপরে আমাদের জন্য বানাই। তারপরে এই যে দেখুন, এখানে অনেকগুলো বাসন আছে। রুটি বানানোর পরে আবার আমি বাসন ধুবো। এখনও কেউ ওঠে নাই, খালি আমার ভাই উঠছে। উঠে আলু, পেঁয়াজ আর লঙ্কা এগুলো কাটে দিছে। আমার রুটি বানানো এখন হয়ে গেছে। এখন আমি আলু ভাজাটা বসাই দিব। তো দেখুন আপনারা যে আমি এই যে আলু ভাজাটা বসাচ্ছি। একবার চা বানাই নিছি, আমি রুটি বানানোর আগে একবার চা বানাই নিছি। ওই ভিডিওটা আমার নেওয়া হইল না। আলু ভাজাতে এই যে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নিচ্ছি, এবার একটু নাড়ানাড়ি করে নেব। নাড়ানাড়ি একটু ভালো মতন না করলে পরে না ভালো হয় না। তারপরে যে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে লাগিয়ে আসছে। আলু ভাজাটা ভালো মতন না নাড়লে পরে নিচে লাগিয়ে যায়। তারপরে এই যে আমি আবার রুটিটা ভালো ভালো রুটি দেখে ভাইয়ের জন্য টিফিন প্যাক করতেছি। আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা করা হয়ে গেছে। এখন যে ভাইয়ের জন্য 6টা রুটি প্যাক করলাম। এবারে যে চা বসাইছি, চা খাবো। বাসনটা ধুয়ে নিই। চা হয়েছে কতক্ষণ। চায়ের মধ্যে চিনি, চাপাতি, একটু আদা দিয়ে দিচ্ছি। চাটা ফুটতে থাকুক ততক্ষণ আমি কটা বাসন খাবো ততক্ষণ আমি অল্প কটা বাসনটা ধুয়ে নিয়ে আমি সব কাজ একবারে করা যায় না, মানে একটা বসাইছি তো রান্নাটা করতেছি। ছেলে ঘুমিয়ে আছে, এখন ওখানে উঠতে পারে, ওকে দেখতে লাগবে, ও তখন কান্নাকাটি করবে। ওই জন্য আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, যাতে কলের জায়গাটা পরিষ্কার হয়ে যাক। কেউ হাত পা মুখে ব্রাশ ট্রাশ করবে, তাহলে পরিষ্কার থাকবে জায়গাটা। বাসন রাখা থাকলে পরে অবশ্য আমাদের বাইরে কল আসে, বাইরে এসে ঘরের ভিতরে যদি বাসন টাসন রাখা থাকে তাহলে বাইরে এসে হাত পা মুখ ধোয়া যাবে। বাসনগুলো ধুয়ে আমি রাইখে নেব, রাইখে নিয়ে চাটাকে নামাবো। বাসন রাখা ঠিক। একটু জলটা ঢেলে নিচ্ছি আমি, জলটাকে ভেঙে জলটা ঢেলে দেবো চাকার মধ্যে। বাসনের যে নোংরা আঠা পড়ে থাকে, ওই জন্য জল ভরে আমি ঢেলে দিই। ঢেলে আমি কলটা বন্ধ করে নিলাম। দাদুকে চা দিলাম, আমি একটু চা খাইলাম। এবার ঘর ঝাড়ু দিব। আমি চাটা খাইনি, কারণ আমি পূজা দিব, কাজ শেষ হবে, পূজা টুজা দিয়ে তারপরে নাস্তা করব। ওই জন্য আমি একটু চাটা খাইনি। সকালে উঠে চা খাইতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে করে নিজের কাজটাকে শেষ করি। এখনও ছেলে ওঠে নাই। যতক্ষণ ছেলে ওঠে নাই আমি মানে এমন ভয়ে ভয়ে কাজ করি যে আমার মনে হয় যে এখনই যদি উঠে যায় তাহলে এখনই আমাকে ভিতরে যাইতে লাগবে, কাঁদতে লাগবে, তারপরেও কান্নাকাটি করবে। সেই জন্যে আমি যত পারি তত স্পিডে কোনো কথা না ভাইবে মানে চলতে থাকি। আমার এই বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিচেন রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। মাঝখানে এই উঁচা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে একটা ওয়াল ছিল, ওয়ালটা খুঁজে এই যে দেখুন আমার ছেলে উঠে গেছে। আমি আমার ছেলেকে নিয়ে আসলাম,
নিয়ে এসে আমি একটু হাঁটাহাঁটি করতেছি, বারান্দাটা ঝাড়ু দিয়ে আমি অর্ধেক ঝাড়ু দিয়ে এদিকে ঝাড়ু দিছি, বারান্দার পোটাটাই ঝাড়ু দিছি, ঘরটাও এই যে দেখুন সব জমা করে দিছি। আর ছেলেকে আনতে চলে গেছি। আমার এবার ছেলেকে দিয়ে স্নান করে নিছি। স্নান করা হয়ে গেছে, ছেলেকে আমার দাদুর কাছে দিয়েছি যে যাও দাদু ওকে নিয়ে যাও, ততক্ষণ আমি স্নান পূজা করে নিই। তো দাদু ওইদিকে আমার ছেলেকে নিয়ে চলে গেছে। এখন আমি পূজাটা দিয়ে নিই, কারণ পূজা দিই তখনকার আমার ছেলে ওখানে আইসে পড়ে, ঠাকুরের ওখানে আসে, ঠাকুরের ঘন্টি নামায় দেয়, ঠাকুরের ফটো নামায় দেয়, ঘরে ধূপকাঠি নিয়ে ওই যে সেদিনকাই তো অল্প একটুর জন্য ওই যে পর্দাটার মধ্যে ধূপকাঠিটা লাগিয়ে গেছিলো। আমি ওকে হাতে দিছি যে আমি দেখতে থাকবো, ওর হাত থেকে নিয়ে নেব বলে, কিন্তু নিতে পারি নাই। লাস্টে ওই যে পর্দার মধ্যে লাগিয়ে গেছিলো, অল্প একটু পুরা লাগছে পর্দাটা, কিন্তু তাও তো একটু ছোট একটা জিনিস নিয়ে কত বড় কিছু হয়ে যায়। আর তার মধ্যে বাচ্চাটার হাতে ধূপকাঠি দেওয়া তো ঠিক না, চোখেও লাগিয়ে যাবে। কিন্তু কি করব যে এমন করে, ওই জন্য আমি যে এখন পূজা টুজা দিয়ে এই যে আমি সিঁদুর পরতেছি, চুল আশ্রয় নিছি, সিঁদুরটা পরে নিলাম। আপনাদেরকে একটু আমার ফেসটা দেখালাম, এই যে আইসে গেছে। এখন আমি আরেকটু চা বানাইলাম আমাদের, ও চা গরম করলাম, চা গরম করলাম আমার দিদার জন্য। এবার আমি চাটা দিদাকে দিব, দাদু চা খাই নিছে, আমি চা খাই নিছি, এবার দিদাকে চাটা দিলাম। এখন বাজে 8টা। 8টার সময় কে কে নাস্তা করেন আমাকে একটু জানাবেন। অবশ্য আমার সকালবেলা অত খিদা পায় নাই। হ্যাঁ, আমি যখন জামা কাপড় দিই তখন আমার জানি না কেন এত খিদা পায়। এই যে আমি একটু আলু ভাজা নিয়ে নিয়েছি, আর রাত্রেবেলা চিকেন আমি একটু রাখছিলাম, ভাইয়াকে দিয়েছি, আমি চিকেন দিয়ে রুটি খাইতে দিছি। আর আমি একটু খাচ্ছি, চিকেনটাকে জাল করে নিছি। তারপরে এই যে 2টা রুটি নিয়ে নিছি, চা তো খাওয়া হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিওটাকে, নিজের লাইফস্টাইলটাকে শেয়ার করতে চাই। আপনারা আমার হেল্প করবেন। এইভাবে আমার ভিডিওটা এখন শেষ হইল। আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। আপনারা সকালবেলা ব্রেকফাস্টে কী কী খান আমাকে জানাবেন। আমাকে মাংস দিয়ে রুটি খাইতে খুবই ভালো লাগে, তার মধ্যে রাত্রের মাংস আর সকালের রুটি হলে তো কোনো কথাই নেই। এভাবে আমার ভিডিওটাকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।